রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজ কথা শ্রীকৃষ্ণকে শোনাবো এক পবিত্র কাহানি, যেটি ভক্তি, প্রেম আর অভিশাপের মাঝে গাঁথা তুলসী মহারানীর গল্প। দেবী তুলসী ছিলেন ধর্মের কন্যা, অগাধ ভক্তি তাঁর হৃদয়ে। তিনি জন্ম থেকেই ভগবান বিষ্ণুকে পতিরূপে পাবার আকাঙ্ক্ষা করতেন। তার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রী বিষ্ণু আশীর্বাদ দিলেন, দেবী তুলসী, আপনি পরবর্তী জন্মে আমাকে পাবেন আপনার স্বামী রূপে, কিন্তু এই জন্মে আপনার স্বামী হবেন শঙ্খচূড়। শঙ্খচূড় ছিলেন এক পরাক্রমশালী অসুররাজ, ভগবান শিবের ভক্ত। কিন্তু তার শক্তির আধার ছিল দেবী তুলসীর সতীত্ব। যতক্ষণ দেবী তুলসী পবিত্র, ততক্ষণ শঙ্খচূড় অজেয়। সে এক ভয়ানক যুদ্ধ শুরু হলো দেবতা ও শঙ্খচূড়ের মধ্যে। শঙ্খচূড় অপরাজেয়। দেবতারা বাধ্য হয়ে ভগবান শ্রী বিষ্ণুর শরণ নিলেন। শ্রী বিষ্ণু জানতেন, বিশ্বে সাম্য ফিরিয়ে আনতে হলে, শঙ্খচূড়কে পরাজিত করতে হলে দেবী তুলসীর সতীত্ব ভঙ্গ করতে হবে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের শান্তি এবং সাম্য বজায় রাখার জন্য একদিন শঙ্খচূড় যুদ্ধে গেলে শ্রী বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে দেবী তুলসীর সামনে এলেন। দেবী তুলসী ভগবানকে চিনতে পারলেন না, আর সেই স্পর্শেই তার সতীত্ব ভঙ্গ হলো। আর সেই ক্ষণেই শঙ্খচূড়ও যুদ্ধক্ষেত্রে নিহত হন। সত্য জানার পর দেবী তুলসী ভগবানকে অভিশাপ দিলেন, হে বিষ্ণু, আপনি পাথর হয়ে যাবেন। ভগবান শান্ত কণ্ঠে বললেন, হে দেবী, আপনার ভক্তি পবিত্র, আপনার অভিশাপই আমার জন্য আশীর্বাদ। আমি হব শালগ্রাম শিলা, আর আপনাকে পূজিত করা হবে তুলসী মহারানী রূপে। দেবী তুলসী গাছ রূপে রূপান্তরিত হলেন, আর তখন থেকেই বিষ্ণু পূজায় তুলসী পাতা অপরিহার্য হয়ে উঠল। বন্ধুরা, ভক্তির প্রেম কখনো হারায় না। ভগবান নিজেও নত হন ভক্তির সামনে। আজ তাহলে এই পর্যন্তই। এই রকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवনের ভেতর দিয়ে। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विथ लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। भगवान श्री कृष्ण আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।